আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি একটা জিনিস খেয়াল করলাম, এই কয়েকদিন আগে আমার মুরগিগুলো পানির মতো পাতলা পায়খানা করতেছিল। মানে পায়খানা করে দিলে একবারে পুরা পানি। তো কি করলাম, এর জন্য আমি ম্যাট্রানিটাজল একটা মানুষের সিরাপ নিয়েছি। ম্যাট্রানিটাজল এটা হলো ফিলমেট সিরাপ। ফিলমেট ফিলমেট এটা বেক্সিমকো কোম্পানির ফিলমেট সিরাপ নিলাম। সঙ্গে জিঙ্ক কেয়ার, এটা হলো এসকেএফের জিঙ্ক কেয়ারটা মোটামুটি সবসময় আমার বাসায় থাকে। জিঙ্ক কেয়ার আর লাইসোভিট এটা আমি সবসময় বাসায় রাখি। সব মিস করলেও এই দুইটা ওষুধ মিস করি না, কারণ যে কোনো প্রয়োজনে এটা খুবই সহায়ক হিসাবে কাজ করে। আর এই যে লাইসোভিট লাইসোভিটের কার্যকারিতাটা সবাই জানেন, কারণ লাইসোভিটটা এটা মুরগির জন্য রোগ প্রতিরোধের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই লাইসোভিট। তো আমি এগুলো কিভাবে ব্যবহার করছিলাম, জিঙ্ক আমি 1 লিটার পানিতে দিয়েছিলাম 3 মিলি করে। আর এই যে ফিলমেট সিরাপটা আমি আমার মুরগি বেশি 1 লিটার পানিতে আমি 2 ml করে দিয়েছি। 2 ml করে খাওয়াইছি। সঙ্গে লাইসোভিটটা এটা আমি 1 গ্রাম 1 লিটার পানিতে দিয়েছি। দিয়ে পরপর মোটামুটি 3 দিন খাওয়ালাম। এখন ওগুলো পানির মতো পাতলা পায়খানা করা বন্ধ করে দিছে। আর 2টা দিন খাওয়াবো, আর 2 দিন খাওয়াইয়ে আর খাওয়াবো না, ইনশাল্লাহ আর প্রয়োজন হবে না। আর একটা জিনিস ভুলে গেছিলাম, আপনারা অবশ্যই অন্তত দিনে একবার হলেও ইলেকট্রোলাইট অথবা মানুষের যে ওর স্যালাইনটা আছে ওই ওর স্যালাইনটা দিবেন। দিনে অন্তত একবার হলেও দিবেন। দিলে খুবই ওটা কার্যকরী হবে, যেহেতু পানি স্বল্পতা, পাতলা পায়খানা করলে পানি স্বল্পতা দেখা দেয়। ওটা পানি স্বল্পতাটা পূরণ হয়ে যাবে, পানির ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তো অবশ্যই ভিউয়ার্স মনে হয় বুঝতে পারছেন। আপনারা চাইলে আপনাদের যদি মুরগির এই ধরনের কোনো সমস্যা হয় যে পানির মতো পাতলা পায়খানা করতেছে, এমনিতে পাতলা পায়খানা করতেছে, তাহলে আপনারা এই যে ফিলমেট সিরাপটা দিবেন, সঙ্গে জিঙ্ক দিবেন, সঙ্গে লাইসোভিটটা দিবেন। ইনশাল্লাহ 3 থেকে 5 দিন খাওয়ালে অনেক ভালো হয়ে যাবে, একবারে পুরোপুরি সুস্থ হয়ে যাবে আশা করা যায়। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। সে পর্যন্ত দোয়া করবেন, আমার চ্যানেলতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।